হ্যালো ভিউয়ার্স, অনুরাগের চর আগামী পর্বে আপনারা দেখবেন মায়ের অপমান কিছুতেই সইতে না পেরে রূপা সূর্যের সামনে গিয়ে দাঁড়ায়। তারপর রূপা সূর্যকে বলে, ডাক্তারবাবু, আজকের পর রূপার মা আপনার সামনে কোনোদিন আসবে না। আর যেহেতু হিংস্রকুটি এ বাড়িতে থাকতে চায় না, তোমার সাথে থাকতে চায় না, আমরাও হিংস্রকুটিকে আমাদের সাথে নিয়ে যাব। ও আমার বোন। তখন সূর্য চিৎকার করে বলে, রূপা কিছুতে এ বাড়ি থেকে চলে যাবে না, তোমরা এ বাড়ি থেকে বেরিয়ে যাও। দীপা খুব কষ্ট পায় সূর্যের কথা। তারপর দীপা রূপার হাত ধরে বলে, রূপা চল এ বাড়ি থেকে, আমরা আর এখানে থাকবো না। এরপর যখন দীপা আর রূপা বাড়ি থেকে বেরিয়ে যায়, তখন খবরের কাগজটা হাতে নিয়ে সোনা নিচে নেমে আসে। এরপর সোনা চিৎকার করে বলে, দাঁড়াও ফুলমা, দাঁড়াও পাকা মেয়ে, তোমরা কিচ্ছুতে এ বাড়ি থেকে যাবে না। কেন তোমরা এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছে? এটা তো তোমাদের বাড়ি। সূর্য বুঝতে পারে না সোনা কি বলছে। সূর্য বলে, সোনা মা, তুমি এসব কি বলছো? তখন সোনা বলে, হ্যাঁ ডাক্তারবাবু, আমি ঠিকই বলছি। তুমি আবারও আমার সাথে মিথ্যা কথা বলেছ। পাকা মেয়ে তোমার মেয়ে, আর ফুলমা তোমার বউ। কেন তুমি এদেরকে কষ্ট দাও? কেন তুমি সবসময় এদেরকে বকো? পাকা মেয়ে কেন বলে ওর বাবা নেই? ফুলমা আর পাকা মেয়ে যদি এই বাড়িতে না থাকে, আমি এই বাড়িতে থাকবো না। আর এটাই আমার শেষ কথা। এটা শুনে সূর্য চমকে যায়। কি বলবে সোনাকে কিছুই বুঝতে পারে না সূর্য।